রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এটা আমার প্রথম ব্লগ, তাই সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার প্রথম ব্লগ শুরু করছি। আজ গণেশ চতুর্থী। আমার বাড়িতে একটা ছোট্ট গণেশ আছে, তাই আমিও গণেশ চতুর্থীর আয়োজন করেছি বাড়িতে। প্রথমেই আমার সিংহাসন থেকে নিচে গণেশকে আলাদা করে স্থাপনা করে নেব। তার জন্য এখানে দেখো হলুদ রঙের সব কিছু পেতে আমি গণেশের গদি সাজাচ্ছি। তারপরে এই দেখো আমার ছোট্ট গন্নু, অনেক দিনকার ঠাকুর এটা, তাই কালার উঠে গেছে। গণেশ ঠাকুরকে এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপরে ঘট স্থাপনা করে গণেশ ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে হলুদ ফুল, তাই আমি প্রথমে হলুদ ফুল দিয়েছি। আর এখানে একটা ছোট্ট মালা গেঁথেছি, আর তাতে দিয়েছি দূর্বা। দূর্বা গণেশ ঠাকুরের খুবই প্রিয়। আর একটা বেলপাতাতে গণেশ ঠাকুরের দুই বউ ঋদ্ধি আর সিদ্ধির নাম লিখে একটা স্বস্তিক এঁকে পাশে দিয়েছি, যেটা দেওয়া খুবই ভালো। তারপরে একে একে আমি এখানে সব কিছু করে দিয়ে ভগবানকে আরতি দেখিয়ে নিলাম। এখানে আমি ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর তোমাদের কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হয়? এখন অনেকের বাড়িতেই গণেশ পুজো হয় গণেশ চতুর্থীতে বিশেষভাবে। কাদের কাদের বাড়িতে পুজো হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর তোমরা কিভাবে পুজো করো সেটাও বলো। তারপরে এখানে আমি ধূপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। আমার বাড়িতে গণেশ ঠাকুর অনেক দিনই আছে, কিন্তু গণেশ চতুর্থীর দিন এইভাবে বিশেষভাবে গণেশের পুজো করা এটা এই 3-4 বছর ধরে হচ্ছে। এরপর আমি একটা পান পাতার মধ্যে কিছু দূর্বা, লবঙ্গ আর এলাচ দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করছি। এরপর এখানে আমি গন্নুর জন্য ভোগ দিলাম গণেশ ঠাকুরের প্রিয় মোদক আর লাড্ডু দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি একটু ঠাকুরের কাছে নমস্কার করে নিজের মনের ইচ্ছে বলছিলাম। আর সবশেষে বলছিলাম গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।